আপনার ভিডিওর মানটি উন্নত করতে এবং আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যথেষ্ট। এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি এমন সুন্দর এডিটিং করতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি ইনশটে চলে আসব। আমি যেহেতু ইনশট ব্যবহার করি তাই আমি ইনশট দিয়ে দেখাবো। ইনশটে চলে আসার পর এই ধরনের সাবস্ক্রাইবটা কিভাবে অ্যানিমেট হচ্ছে সেই নিয়ে কিন্তু আমি প্রথম ট্রিক্সটা বানাচ্ছি। তো আমি কি করছি সেগুলো ভালো করে লক্ষ্য করুন। সর্বপ্রথমে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তার সাথে সাথে আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে। আমি সাবস্ক্রাইব লিখে নিলাম এবং এটাকে কিন্তু প্রথমে কি ফ্রেমের মাধ্যমে প্রথমের দিকে এসে বাম দিকে করে দিলাম, তারপরে লাস্টের দিকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এরপরে আমি নেক্সট দেখাবো, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব এবং ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমি এটার কিন্তু ডিউরেশন বাড়িয়ে নেব। আমি 35 সেকেন্ড করে নিলাম, এটার ডিউরেশন করলাম 35 সেকেন্ড। এবং এবার আমি এখানে একটা টেক্সট সিলেক্ট করব এবং একটা কুল অ্যানিমেশন কিন্তু তৈরি হবে আপনার চ্যানেলের নামে অথবা আপনার নিজের নামেও আপনি তৈরি করতে পারেন। তো আমার চ্যানেলের নাম আমি নেক্সজোড়া দিয়ে দিলাম। নেক্সজোড়া দেওয়ার পর স্পেস দেওয়ার পরে একটা করে ডট দেবেন, তারপরে আবার স্পেস, আবার ডট, আবার নেক্সজোড়া, তারপরে এভাবে কিন্তু দিয়ে দিবেন। তারপরে এটাতে রাইট ক্লিক করে দিতে হবে এবং এটাকে আমি সম্পূর্ণ ভিডিওটার সাথে কিন্তু সম্পূর্ণ টেনে দেবো, যাতে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার এই নামটা থাকে। এবার এটাকে আমাকে কী করতে হবে, ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার জন্য সর্বপ্রথমে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এডিট অপশানে আবার চলে যাব। তারপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন নিচে, সেখানে ক্লিক করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনারাও গোল করে নেবেন। এরপরে এটাকে একটু বড় করে দেব। আমি যেভাবে করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখুন এবং আমি মার্ক করে দিচ্ছি। আপনারা যেগুলো আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সে কারণে আমি মার্কও করে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমি এটাকে বড় করে নেব এবং এটাকে লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাব এবং এখানে একটা কি ফ্রেম দেব, লাস্টে গিয়েও একটা কি ফ্রেম দেব এবং এটাকে রোটেট করে নেব। কিন্তু আপনারাকেও রোটেট করে নিতে হবে। আর ঠিক এইভাবেই আপনারা কিন্তু রোটেট করে নেবেন। প্রথমের দিকে আসলাম, এখান থেকে কিন্তু আমি অপাসিটি 40 করে নেব। আপনারা নিজের ইচ্ছা মতো সুবিধা মতো করে নেবেন। আমি 40 করলাম, আমার কাছে 40টাই সুবিধাজনক বলে মনে হয়। এবং এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সার্কেল গোল গোল করে ঘুরছে। এটাকে এবার কপি করে নিতে হবে আমাদেরকে এবং কপি করে ওটার থেকে ছোট, তার থেকে ছোট, এভাবে কিন্তু আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো আমি প্রথমটার থেকে দ্বিতীয়টাকে ছোট করলাম। এবার আমাকে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রথমে যে সাইজটা আছে লাস্টে, ভিডিওর লাস্টের দিকে গিয়েও কিন্তু সেখানে সেই সাইজটা দেখতে হবে। যখন এখানে আছে আমার 19, এবার আমাকে মেক শিওর যে লাস্টের যাতে 19 থাকে। এখানে লাস্টে কত আছে দেখি, লাস্টে 33, এটাকে আমি 19 করে নেব, নাহলে কিন্তু দুটো মিক্স হয়ে যাবে। তো এখন ঠিকঠাক আছে। এভাবেই কিন্তু কপি করে সামনে পরবর্তীগুলো এর থেকে ছোট, তার থেকে ছোট, এইভাবে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। তো করছি আমি, দেখুন। হ্যাঁ, এর থেকে আর একটু ছোটো করে নিলাম। এবার সেই একই সাইজ দেখতে হবে প্রথমে আমার কতটা সাইজ আছে। তো এখানে আমার কিন্তু 10 সাইজ আছে, তো লাস্টের দিকেও আমাকে 10 সাইজে নিয়ে আসতে হবে। এখানে গিয়ে আমাদেরকে 10 সাইজ করে নিতে হবে। 10 সাইজ করে নিলাম। এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এবং লাস্ট পর্যন্ত কিন্তু আমরা 0-তে নিয়ে যাব। তো 0-তে যাওয়ার পরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে 5-6টা লেয়ার কিন্তু আপনারা সেট করে নেবেন। সমস্ত লেয়ার সেট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কুল অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু আমি আমার ভিডিওতে ইউজ করতে পারি এবং আপনারাও চাইলে আপনাদের নিজের চ্যানেলের নামে অথবা নিজের নামে বানিয়ে সেটাকে ইউজ করতে পারেন। এটা খুবই কুল এবং খুবই ভালো লাগে দেখতে।
এরপরে আমরা শেখাবো এই ধরনের লেখাতে কিভাবে সেটাকে আমরা হাইলাইট করব। আপনি সর্বপ্রথমে যেটাকে হাইলাইট করতে চাচ্ছেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেবেন। তারপরে আপনার এটা যদি সাদা কালার হয় তাহলে আপনি লাল কালার চুজ করতে পারেন। তো পিআইপিতে ক্লিক করে আমি একটা লাল কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। লাল কালারের একটা রেড চুজ করলাম এবং এটাকে কিন্তু সাইজ করে নিতে হবে, রিসাইজ করে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতন। আমি আমার লেখার সাইজ হিসাবে কিন্তু আমি এটাকে সেট আপ করে নিচ্ছি, আপনারাও এইভাবে কিন্তু সেট আপ করে নেবেন। তারপরে অ্যানিমেশনে এসে ইন অ্যানিমেশনের লাস্টের দিকে যাবেন এবং এখানে আমি যে অ্যানিমেশনটা সিলেক্ট করছি এটাই কিন্তু আপনারাও সিলেক্ট করবেন ইনশটে। তো আমার সিলেক্ট করা হয়ে গেল, এবার এটাতে রাইট ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি সুন্দর যাচ্ছে এবং এটা আপনারা টাইমের ডিউরেশনও সেট করতে পারেন, আপনার নিজের সুবিধা অনুযায়ী টাইম ডিউরেশন সেট করবেন। আমি আমার নিজের সুবিধা অনুযায়ী টাইম ডিউরেশন সেট করে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই লাল কালারের উপর ক্লিক করব পিআইপিটিতে, তারপরে ব্লেন্ডে গিয়ে আমাদেরকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ডগুলো আছে সেগুলো সিলেক্ট করব। তো আমার যেটা ম্যাচ হবে সেটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। আমার যেটা ম্যাচ হলো সেটা কিন্তু করে নিলাম সিলেক্ট। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কুল অ্যানিমেশন কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। এবং এরপর আমি অন্য আরেকটাকে হাইলাইট করতে চাচ্ছি, তাহলে ওটাকেও হাইলাইট করে দেব। তো দেখতে পেলেন কি সুন্দর একটা হাইলাইট ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল, যেটা আমরা কিন্তু ডকুমেন্টারি, ব্লগ অথবা যে কোনো চ্যানেলের জন্য ব্যবহার করি না কেন ব্যবহার করতে পারি। এরপর আমি এটাকে সবুজ কালার রাখবো, সবুজ কালারে হাইলাইট করব। তো দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা এটাকেও সবুজ কালারে পরিবর্তন করে নিতে পারবো। তো হয়ে গেল। এরপরে নেক্সট আমাদের আরেকটা দেখাবো যে জুম করা দেখাবো, কিভাবে আপনারা জুম করবেন। ভিডিও চলতে চলতে কোনো লেখাকে যদি অথবা কোনো ছবিকে জুম করে দেখাতে হলে সর্বপ্রথমে এরকম একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। তারপরে যে লাস্টে কর্নার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট করবেন সার্কেলটা। এরপরে যেটাকে আপনি জুম করতে যাচ্ছেন সেখানে নিয়ে চলে যাবেন এবং আপনি চাইলে এরকম সার্কেল দিতে পারেন, সেটাকে মোটা অথবা পাতলা আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। তো আমি এরকম রাখলাম এবং এই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বড় করা হবে টেক্সটটিকে, বা পিছনে যেটাকে আপনি এক কথায় বড় দেখাতে চাচ্ছেন, যেটাকে আপনি ম্যাগনিফাই করতে চাচ্ছেন সেটা কিন্তু এটা সিলেক্ট করে। আর এটা আমার হয়ে গেল, এবার আরও কিন্তু সুন্দর লাগছে। আপনি যদি এই এডিটগুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি নেক্সট লেভেলে যায়। এরপরে আমি দেখাবো সেই ভিডিওটাকে, একটা ভিডিও দিয়েই আমি দেখাচ্ছি বারবার। তো এরপর আমরা আসবো এটাকে জুম ইন জুম আউট করার জন্য কিভাবে কি করতে হবে। তো সর্বপ্রথমে ওই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওর প্রথমে এসে আমাকে ভিডিওটিতে ক্লিক করে একটা কি ফ্রেম ক্লিক করে নেব। এই যে কি ফ্রেম আছে এটার কিন্তু খুবই কাজ। এই কি ফ্রেমে ক্লিক করে লাস্টের দিকে প্রথমে কি ফ্রেমে ক্লিক করে সেটাকে ছোটোই থাকবে, তারপর লাস্টে গিয়ে সেটাকে কিন্তু আমরা বড় করে নেব এবং এখান থেকে আমরা সাউন্ড এফেক্টও ইউজ করতে পারি। আপনার নিজের সুবিধা অনুযায়ী এখানে সাউন্ডগুলো শুনে আপনি কিন্তু সাউন্ড এফেক্ট সিলেক্ট করতে পারেন, যেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। And thank you for watching this video. Do subscribe, stay motivated, be good human. Khuda Hafiz.